ভেরি স্যাডলি কেস। পাড়ার একটা লোককেও তো আর আমার ক্লাবের মেম্বার করতে পারলাম না। সবই আমার পোড়া কপাল। একা একা বসে কার কপালের কথা বলছো গো ছক্কুদা? কার আবার? আমার। মাই কপাল অন দা হেড। কেন, তোমার কপালের আবার কি হলো গো? আমার কপালে যা খুশি হোক, তাতে তোর কি শুনি? ওই দেখো লজেশ দাদা, চক্কুটার ক্লাব থেকে একজন মেম্বার বেরিয়ে এলো। কোথায় মেম্বার? ওটা তো একটা ব্যাংক। ওরাই মনে হচ্ছে চক্কুটার ক্লাবের মেম্বার। হতচ্ছাড়া মরকট, ইডিয়েট, রাস্কেল, ইটপাটকেল, মাথামোটা। আমার ক্লাবকে নিয়ে মস্করা করা হচ্ছে। বেরো বেরো এখান থেকে, বেরো। যা যা যা, তোরা সবাই যা। আমাকে এসেছে জ্ঞান দিতে। দেখবি দেখবি, একদিন এই চক্কুদার ক্লাব 5 স্টার ক্লাব হয়ে যাবে। শুধু ফুলবাড়ি নয়, গোটা দেশে সব জায়গায় পোস্টারে পোস্টারে শুধু একটাই নাম থাকবে রে, চক্কুদার ক্লাব। তখন দেখবি আর লিচির মতো ফুলবি। ছক্কুদাকে ওইভাবে রাগিয়ে দেওয়া তোর কিন্তু একদম ঠিক হয়নি গাব্বু। আমি আবার কোথায় রাগালাম? আমি তো শুধু সত্যি কথাটা বললাম। আর চক্কুদাটার তেলে বেগুনে রেগে গেল, এতে আমার কি দোষ? যেভাবেই হোক আমাকে ক্লাবটাকে 5 স্টার ক্লাব বানাতেই হবে। কিন্তু কিভাবে করব? পকেট তো একেবারে ফাঁকা। ইরে বাবা, এখন কি হবে? বলে তো দিয়েছি। কি করি কি করি কি করি রে? ইউরেকা পেয়ে গেছি। আমার ভাঙা টালির ক্লাবকে 5 স্টার ক্লাব বানানোর প্ল্যান পেয়ে গেছি। শ্রী চরণেশু ভুবন মিত্তির, কাল রাতে তোর বাড়িতে ডাকাতি করতে আসছি। তুই তো জানিস লোককে জানিয়ে ডাকাতি করাই আমার নিয়ম। হা। আর এটাও ভালো করে জানিস এই খবর পুলিশকে দিলে তার ফল কি হবে। হা। তাই যদি প্রাণে বাঁচতে চাস তো খবরদার আমার এই চিঠির কথা পুলিশকে জানাবি না। ডাকাতের কি নাম দেব? ইয়েস, রঘুনাথ ডাকাত। এবার টক করে গিয়ে আজ রাতেই চিঠিটা ওই ভুবন মিত্তিরের বাড়ির জানালা দিয়ে পুট করে ফেলে আসতে হবে, তাহলেই কেল্লা ফাতে। ওরে বাবা রে, এখন কি হবে রে? আমি একেবারে যে ভিখিরি হয়ে যাব। রঘুনাথ ডাকাত সব নিয়ে চলে যাবে রে, কিচ্ছু থাকবে না আমার। হায় 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 হায়, হে ভগবান, এবার কি হবে? আমাকে বাঁচাও, ওই ডাকাতের হাত থেকে আমাকে বাঁচাও। ডাকাত? একই সব মনে সে কথা, শেষে কি ডাকাত পড়বে আমাদের বাড়িতে? ওরে বাবা রে, বাঁচাও! আসতে পারি মেসমশাই? কে তুমি? আবার কে হে বাবা? মানে আমাকে চেনেন না মেসমশাই? আমি হলাম দি গ্রেট ছক্কু শর্মা। পাড়ার একমাত্র ক্লাবের একমাত্র প্রতিষ্ঠাতা, কাম প্রেসিডেন্ট, কাম সেক্রেটারি, কাম ক্যাশিয়ার, অল ইন ওয়ান। মানে যাকে বলে একেবারে অল ইন ওয়ান। একের মধ্যে সব লুকিয়ে আছি আমি মেসমশাই। বাবু, এ তো বেশ নামি দামি লোক দেখছি। তা বাবা, তোমার কি চাই? আমার কাছে এসেছই বা কেন? আপনার বাড়ির সামনে দিয়ে যেতে যেতে শুনলাম কারা যেন ডাকাত ডাকাত বলে চিৎকার করছিল, তাই সাহায্য করতে চলে এলাম। আমি তো আবার ভীষণ সাহায্য করতে ভালোবাসি। আপনি তো জানেন মেসমশাই, এই ছক্কু শর্মার নাম শুনলেই ডাকাতদের পেট গুড় আর মাথা ভনমন করতে শুরু করে দেয়। তাই আমি আর থাকতে পারলাম না, ছুটে চলে এলাম আপনার কাছে। বাবু,
স্বয়ং ভগবান একে আপনার কাছে পাঠিয়েছেন। একে সব বলুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তা বাবা ছক্কু, আমাকে একটা সাহায্য করবে বাবা? মানুষকে সাহায্য করাই তো সবচেয়ে বড় ধর্ম মেসমশাই। আপনি শুধু বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে হবে। এই দেখো, এই এই চিঠিটা। এটা কিসের চিঠি মেসমশাই? রঘুনাথ ডাকাতের চিঠি। ও লিখেছে আজ রাতে আসবে আমার বাড়িতে ডাকাতি করতে। রঘু আবার ডাকাত হলে কবে থেকে? আপনি একদম ভয় পাবেন না মেসমশাই, নাকে সরষের তেল দিয়ে ঘুমন। ওইসব রঘু ডাকাত পাকাতের জন্য আমি একাই 100। শুধু আপনাকে একটু মানে খসাতে হবে। কি খসাতে হবে মানে? ও আপনি বুঝতে পারেননি? মানে আমি বলছি একটু খরচাপাতি করতে হবে মেসমশাই। দেখো বাবা ছক্কু, কি আমি তোমাকে 500 টাকার 1 টাকারও বেশি দেব না। কি বলছেন মেসমশাই? আপনার এত টাকা, সোনা দানা সব রঘু ডাকাতের হাত থেকে আমি বাঁচাবো, তার বদলে মাত্র 500 টাকা? হ্যাঁ, ওই 500 টাকা এই নিয়ে আমাকে সাহায্য করতে হয় করো, না হলে যেখানে যাচ্ছিলে মানে সেখানে যাও বাবা। কি কিপটে বুড়ো রে বাবা। চক্কু, বেশি লোক করিস না, যা দিচ্ছে তাই নিয়ে সন্তুষ্ট থাক। কথায় আছে না, বিন্দু 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 করে ইন্দু ইন্দু সিন্ধু হয়। 500 টাকা দিয়েই ক্লাবের ফান্ডের শুভ উদ্বোধন কর চক্কু। কি তখন থেকে বিড়বিড় করে চলেছ বাবা চক্কু? ওই কিচ্ছু না মেসমশাই, 500তেই চলবে মেসমশাই। এক পাড়ায় থাকি তো, তাই ভাবলাম কমসমই নেব আপনার কাছ থেকে। ঠিক আছে, তাহলে আজ রাতে চলে এসো পাহারা দিতে। আওয়াজ করিস না রে, ঘুমোতে দে। বাবা কথা শোনে না, ঘুমোতে দে বলছি। এ বাবা, ডাকাত ধরবার কাজে এসে স্বপ্নেও ডাকাতদের দেখছি। জয় মা ডাকাত কালী, জয় মা জয় মা জয় মা। স্বপ্ন না রে মরকট, আমরা সত্যি এসেছি, চোখ খোল। এ তো জ্যান্ত ডাকাত, বাঁচাও বাঁচাও ডাকাত, বাঁচাইয়ে বাড়িতে ডাকাত পড়েছে, বাঁচাও বাঁচাও। চুপ কর, চুপ। আর একবার চেঁচালে তোকে ধরে নিয়ে চলে যাব। এই চক্কু শর্মাকে একদম ভয় দেখাবি না। সব ডাকাতটা না আমার নাম শুনলে একেবারে ভয়ে ভিড়মি খায়। কোথাকার কোন ফুটো ডাকাত এসেছে আমাকে ভয় দেখাতে। খুব সাহস দেখছি, রঘুনাথ ডাকাতের মুখে মুখে কথা। এই তোরা এটাকে ধরে নিয়ে চলতো, তারপর ওর সব সাহস আমি বের করছি। ঠিক আছে সর্দার। চক্কু চক্কু, কোথায় গেলি রে চক্কু? চক্কু চক্কু, কোথায় গেলি রে চক্কু? ভূতু 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 ভূতু। কি হয়েছে রে স্যারকে? কাল রাতে ভুবন জেঠুর বাড়িতে ডাকাতি হয়েছে। কি বলছিস কি স্যারকে? হ্যাঁ, আমি দেখে এলাম। ভুবন জেঠুর বাড়ির সামনে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে, আর ভুবন জেঠু খুব কান্নাকাটি করছে। তাহলে তো এক্ষুনি আমাদের একবার ভুবন জেঠুর বাড়িতে যেতে হবে। আমি বাবা ভাবতেই পারিনি ওই ছক্কু রাতে আমার বাড়িতে পাহারা দেবার পরও ওই রঘু ডাকাত আমার সব টাকা পয়সা সোনা দানা ডাকাতি করে নিয়ে পালাবে। কি বলছেন কি জেঠু? কাল রাতে চক্কুদা আপনার বাড়িতে পাহারা দিচ্ছিল? হ্যাঁ, আমি রঘুনাথ ডাকাতের চিঠিটা তো ওই ছক্কুর হাতে দিয়ে সব বলেছিলাম। ওই রঘু ডাকাতের চিঠিটা একবার আমি দেখতে পারি জেঠু? হ্যাঁ, কেন পারো না? কিন্তু চিঠি দেখে আর কি করবে বলো, যা হবার তো সব হয়েই গেল। চক্কুদা এখন
কোথায় আপনি জানেন জেঠু? তা তো জানি না বাবা, আমি রামদা নিয়ে ছাদে গিয়ে দেখলাম ছক্কু ছাদে নেই, শুধু ফাঁকা চৌকিটাই পড়ে আছে। এসআরকে তো এখনো ছক্কুদার বাড়ির থেকে খবর নিয়ে এলো না গো লজেন্স দাদা। সেটাই তো ভাবছি, এতক্ষণে তো ওর চলে আসার কথা। ওই তো এসআরকে আসছে। কি রে এসআরকে, ছক্কুদার কোনো খবর পেলি? না, বাড়িতে ক্লাবের সব জায়গায় খুঁজে দেখেছি, ছক্কুদা কোথাও নেই। সে কি, তাহলে ছক্কুদা গেল কোথায়? ডাকাতরা আবার ছক্কুদাকে ধরে নিয়ে যায়নি তো? এইসব তুই কি বলছিস ভুতু? ডাকাতরা ছক্কুদাকে ধরে নিয়ে যাবে কেন? আমার কি মনে হয় জানো, ছক্কুদা ডাকাতদের দেখে ফেলেছিল বলে ওরা ছক্কুদাকে ধরে নিয়ে গেছে, যাতে ছক্কুদা পুলিশকে কিচ্ছু না বলতে পারে। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। তাহলে এখন আমরা ছক্কুদাকে খুঁজে বের করব কি করে? আচ্ছা লজেন্স দাদা, রঘু ডাকাতের ওই চিঠিটার কথা যে ভুবন জেঠু বলেছিল না, ওটা এখন কোথায় আছে জানো? প্রয়োজন হতে পারে বলে ভুবন জেঠুকে তখন ফেরত দিইনি। গুড, এই চিঠিটা আমার এখন লাগবে। ওই রঘু ডাকাতের লেখা চিঠিটা তোর লাগবে কেন? সব পরে জানতে পারবে, আগে এই চিঠিটা আমাকে দাও দেখি। হ্যাঁ, এই নে। এই চিঠিটা দিয়ে তুই এখন কি করবি ভূতু? এই চিঠিটার ওপরে আমি ম্যাজিক করব। ম্যাজিক করে কি হবে? ম্যাজিক করলে আমরা দেখতে পাবো এই চিঠিটা কে লিখেছে আর এখন সে কোথায় আছে। হুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। একে ছক্কুদা। ছক্কুদার মুখ দেখতে পাচ্ছি যে ভুতু, তার মানে ছক্কুদাই রঘু ডাকাতের নাম করে চিঠিটা লিখেছিল। একটা গুহার মতন জায়গায় বসে আছে। ঠিক, ওটা গুহাই, ডাকাতদের গোপন ডেরা। এইবার গুহাটা কোথায় আছে তুই কি করে জানবি ভুতু? কোনো চিন্তা করো না লজেন্স দাদা, এই চিঠিটাই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। চিঠি বন্ধু, ও চিঠি বন্ধু, তোমাকে যে লিখেছে আমাকে তার কাছে নিয়ে চলো প্লিজ 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 প্লিজ। ফুসফুস ফুস লেমন জুস। ইয়ে, চিঠি উড়ছে। এবার আমার সঙ্গে তোমরাও চলো লজেন্স দাদা। আমি যে আর পারছি না। গাব্বু, তোর 10 কেজি ওয়েট কমে গেছে। ওরে বাবা রে, তো ঘন জঙ্গল। ওলরিসারা বাড়ি চলো, ছক্কুদাকে ডাকাতের হাত থেকে বাঁচাতে গিয়ে যদি আমাদেরই ডাকাতটা ধরে ফেলে। না গাব্বু, বাড়ি গেলে হবে না। ছক্কুদাকে বাঁচাতে গেলে আমাদেরকে এইটুকু কষ্ট করতেই হবে। তাছাড়া আমাদের সাথে তো ভূতু আছে, তাহলে আর ভয় কিসের? তাড়াতাড়ি এসো সবাই, থামলে চলবে না। এই কি ভুতু, এটা তো একটা বন্ধ গুহার মুখ বলে মনে হচ্ছে। ঠিক বলেছো লজেন্স দাদা, এটা একটা গুহার মুখ, বড় পাথর দিয়ে বন্ধ করা আছে। তাহলে ছক্কুদা কোথায়? ইয়ে মানে কি বলি, আলু ভাগ, কুমড়ো ভাগ, পটল ভাগ। একই কোন মন্ত্রই তো গুহার দরজা খুলছে না। এখন কি হবে? কে আমায় এখান থেকে বাঁচাবে? কে আছো? আমাকে বাঁচাও, আমি আর ডাকাত ধরবো না, আমাকে বাঁচাও। কে আমায় এখান থেকে বাঁচাবে? কে আছো? ছক্কুদা, ওই তো ভেতর থেকে ছক্কুদার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা গুহার ভেতরে যাব কি করে? গুহার মুখ তো আটকানো। ওরে বাবা, আমি বাড়ি যাব। আমি ম্যাজিক করে এক্ষুনি এই গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দেবো। ফুসফুস ফুস লেমন জুস। পাথর তুমি সরে যাও প্লিজ 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 প্লিজ। এই তো গুহার মুখ খুলে গেছে, চল এবার আমরা ভেতরে যাই। ভেতরে ডাকাত থাকলে, ওরে বাবা রে। উফ, চুপ কর ভিতর ডিম, চল। ফুসফুস ফুস লেমন জুস। কি ভূতু,
তুই আবার গুহার মুখটা বন্ধ করলি কেন? যাতে কেউ কিছু বুঝতে না পারে যে আমরা গুহার ভেতরে ঢুকেছি। ওই তো ছক্কুদা নিচে পড়ে আছে। দেখ ভূতু, তার মানে আমরা ঠিক জায়গাতেই এসেছি। ডাকাতের ডেরা। আমি বাড়ি যাব। চুপ, একদম চিৎকার করবি না। ডাকাতগুলো ছক্কুদাকে এখানে আটকে রেখে আবার কোথাও হয়তো ডাকাতি করতে বেরিয়েছে। হাতে সময় কম, যে কোনো সময় ওরা চলে আসতে পারে। ছক্কুদাকে নিয়ে তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, ফুসফুস লাবেন চুস। লজেন্স দাদা, তোমরা ছক্কুদাকে নিয়ে বাড়ি যাও, আমি এখানেই আছি। তুই এখানে একা একা থাকবি কেন ভূতু? ওই ডাকাত দলকে ধরার জন্য আমাকে এখানেই থাকতে হবে। আমার বিশ্বাস ওরা এখানে আবার ফিরে আসবে। না না, তোকে একলা ফেলে আমরা যাব না। যদি ওরা তোর কোনো ক্ষতি করে? ওরা তো আমাকে দেখতেই পাবে না, তাহলে ক্ষতি করবে কিভাবে? তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও, আমার কিচ্ছু হবে না। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তুই সাবধানে থাকিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তার মানে গুহার দরজা খোলার সুইচটা পাথরের পিছনে আছে। রঘু ডাকাত, এবার তোমরা ভূতুর ম্যাজিকের কামাল দেখবে। একি কোথায় গেল ওই ছোকরা? আমার গুহা থেকে ও বেরিয়ে গেল কি করে? আয়, যেখান থেকে হোক ছেলেটাকে খুঁজে বের করে আন। ও আমাদের সব খবর জানে। একবার পুলিশের কাছে গিয়ে সব বলে দিলে আমাদের সবাইকে সোজা জেলে যেতে হবে। তোমরা এই গুহার ভেতর থেকে বের হতে পারলে তো ছক্কুদাকে আনতে যাবে। আমি এমন ম্যাজিক করব যে তোমরা গুহার দরজা ভেতর থেকে খুলতেই পারবে না। ফুসফুস লাভেঞ্চু, গুহার দরজা তুমি ভেতর থেকে আর কখনো খুলো না। প্লিজ প্লিজ প্লিজ। ওস্তাদ, সুইচ কাজ করছে না, এবার কি হবে? এই দরজা তো খুলছে না। আমরা তো এখানে বন্দি হয়ে গেলাম সর্দার। আরে ভালো করে চেষ্টা কর, কি হচ্ছে? ভূতের কাণ্ড। ভূতু, পুলিশ রঘু ডাকাতদের ধরতে আসছে। এসআরকে ওদেরকে নিয়ে আসছে। ওরা এখনো ওই গুহার ভেতরেই আছে তো? হ্যাঁ গো লরেন্স দাদা, আমি সবাইকে গুহার ভেতরে ম্যাজিক করে আটকে রেখেছি। গুড, ভেরি গুড ভূতু। পুলিশ কাকুরা আসার আগে তোমাকে একটা জিনিস দেখাবো, এসো। এবার পুলিশ কাকুরা আসলে তুমি এই সুইচটা টিপে দেবে আর গুহার মুখটা সঙ্গে সঙ্গে খুলে যাবে। ওই তো পুলিশ এসে গেছে। এবার তোমাদের সকলের কোমরের দড়ি পরিয়ে পুলিশ কাকুরা তোমাদের জেলে নিয়ে যাবে। বেশ হবে, জানেন না ডাকাতি করা অন্যায়। এত বড় সাহস ওই রঘু ডাকাতের! আমার ভুবন মেসোমশাইয়ের বাড়িতে এসেছিস ডাকাতি করতে? আমাকে দেখেই ওরা ভয়ে দৌড় দিল মেসোমশাই। আমি ওদের তাড়া করলাম। আই এম ছক্কু। আমার সাথে কি দৌড়ে পারে? আমি হলাম পাড়ার ক্লাবের সেক্রেটারি কাম প্রেসিডেন্ট। 450 মিটার দৌড়ে 10 বার চ্যাম্পিয়ন। তাই বুঝি? তাহলে আর বলছি কি,
আমার ভয়ে স্লিপ করে গুহায় ঢুকে গেল, ব্যাস আমিও গুহার দরজা বাইরে থেকে দিলাম বন্ধ করে। বাবা বাবা বাবা, এই নাও 500 টাকা ভাই, পেট ভরে মিষ্টি খেও। শুধুই 500 টাকা? অনলি 500? আর যদি একান্তই না নিতে চাও তো আমাকে দিয়ে দাও। এ বাবা, এসব কি বলছেন মেসোমশাই? হাতের লক্ষ্মী কেউ দূরে ঠেলে দেয়, আমি এতেই খুশি মেসোমশাই। একটা ভালো খবর আছে চকুদা, সরকার আমাদের সাহসিকতার জন্য 5,000 টাকা দেবে বলেছে। 5,000 টাকা আমার জন্যই তোরা পেলি বল? আমি যদি সাহস করে পাহারায় না বসতাম। চকুদা, এই 5,000 টাকা তো আমরা তোমাকেই দেব, তোমার ক্লাবটা বড় করার জন্য। সত্যি বলছিস তোরা? হ্যাঁ দেব তো, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে ওই টাকা দিয়ে ক্লাবে একটা বড় লাইব্রেরি করতে হবে, আর সেখানে আমাদের ফুলপাহাড়ির সব গরিব ছেলে মেয়েদের ফ্রিতে পড়াতে হবে। কি রাজি তো? হ্যাঁ, আমি রাজি রাজি রাজি। আচ্ছা এবার বলো দেখি, তুমি কি করে জানলে ভুবন জেঠুর বাড়িতে ডাকাত আসবে? ইয়ে মানে না মানে, চিঠিটা তো তুমিই লিখেছিলে, হ্যান্ডরাইটিংটা তো তোমার। সত্যি করে বলো, না হলে কিন্তু পুলিশ ভাবতে পারে যে তুমিও ওদের দলে। এ কি না, আমি তো। খবরদার, আর কখনো এরকম করো না। খুব ভুল হয়ে গেছে রে ভাই, আমি আর এসবের মধ্যে নাই। কি তোমাদের কেমন লাগলো চক্কুদার এই কাণ্ড? ভালো না? ভুতু, আমি একটা কথা ভেবেছি জানিস? কি কথা গো লজেন্স দাদা? আমরা সবাই মিলে শীতকাল আসার আগেই ফুলপাহাড়ির গোলবস্তির সব ছোট ছোট ছেলে মেয়েদের ভালো সোয়েটার আর টুপি কিনে দেবো। এই তো তুমি খুব ভালো কথা বলেছো গো লজেন্স দাদা। গরম জামা কাপড় পেলে গোলবস্তির ছোট ছোট ছেলে মেয়েদের শীতকালে কষ্ট হবে না, জ্বর সর্দি কাশিও কম হবে। তাহলে বড়দিনের ছুটিতে ওদের সাথে আমরা সকলে আনন্দ করে ভালো মতো কেকও খেতে পারবো। কেক খাওয়ার কথা পরে হবে গাব্বু, সবার আগে গোলবস্তির বন্ধুদের জন্য আমাদের সোয়েটার আর টুপি কেনার ব্যবস্থা করতে হবে। তুই একদম ঠিক কথা বলেছিস রানী। কিন্তু কি করে? আমরা তো সবাই স্কুলে পড়াশোনা করি, আমরা শীতের জামা কাপড় কেনার জন্য টাকা কোথায় পাবো? এটা তো খুব সোজা ব্যাপার রে স্যারকে। এই ভালো কাজের জন্য বড়দের কাছে গেলে সবাই আমাদের টাকা দিয়ে সাহায্য করবে। গুড, ভেরি গুড ভুতু, আমিও সেটাই ভেবেছি। তা কি ভেবেছো শুনি? আমরা সবাই মিলে বই দাদু, কাঁঠাল কাকা, ভুবন জেঠু, গদাই জেঠুর কাছে যাব, আর গিয়ে শীতের জামা কাপড় কেনার জন্য টাকা চাইবো। টাকা চাইলেই সবাই টাকা দেবে বুঝি? কেন দেবে না? এমন একটা ভালো কাজে টাকা সবাই দেবে। তুই কি বলিস ভুতু? হ্যাঁ, সবাই দেবে। লজেন্স দাদা, তাহলে প্রথমে আমরা কার কাছে যাব? এ তো খুবই ভালো কথা লজেন্স, সত্যি বলছি রে, আজ তোদের জন্য আমার ভারী গর্ব হচ্ছে। মানুষের সুখে দুঃখে থাকাটাই তো সব থেকে বড় কাজ রে। আহা, আজ সত্যি আমার বড় আনন্দের দিন। আজ আমার কি মনে হচ্ছে জানিস লজেন্স? কি মনে হচ্ছে বই দাদু? আমার মনে হচ্ছে তোরা একদিন অনেক বড় হবি, মানুষের মতন মানুষ হবি। শুধু ফুলপাহাড়ি নয়, গোটা দেশ তোদের জন্য গর্ব করবে। ও বই দাদু, কি হয়েছে গাব্বু? বলছি আমাদের তো আরো অনেকের কাছে যেতে হবে, তাই। আহ, চুপ কর না গাব্বু, কি হচ্ছে এটা কি? দেখো দেখি, আমি কথায় কথায় আসল কাজটাই ভুলে গেছি। এই নে এই নে এই নে লজেন্স, এই নে। ঠিক আছে বই দাদু, তাহলে আমরা এখন যাই। হ্যাঁ হ্যাঁ যা, ভগবান তোদের মঙ্গল করুন। যাক বাবা, শুরুটাই আমাদের ভালো হয়েছে, তার মানে পরেও ভালো হবে। তার কোনো মানে নেই লজেন্স দাদা। তুই এই কথা কেন বলছিস রে গাব্বু? কারণ কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। বাবা গাব্বু, তুই তো বেশ পাকা পাকা কথা বলতে শিখেছিস। আমি সবসময় পাকা পাকা কথাই বলি রে স্যারকে, কিন্তু তোদের কাঁচা মাথায় তোরা সবসময় বুঝতে পারিস না। বুদ্ধি না আরো কিছু। তোরা
আর ঝগড়া করিস না স্যারকে, আমাদের এখন অনেক কাজ বাকি। ও লজেন্স দাদা, এবার আমরা কার কাছে যাবো গো? চলো না এবার ভুবন জেঠুর বাড়িতেই যাই। না, আমার তো মনে হয় এখন কাঁঠাল কাকার বাড়িতে গেলেই ভালো হবে। না, ভুবন জেঠু আর কাঁঠাল কাকার বাড়িতে আমরা পরে যাব। এখন আমরা যাব গদাই জেঠুর দোকানে। আমি জানি এই সময় গদাই জেঠু দোকানেই থাকে। কাঁঠাল কাকা আর ভুবন জেঠুর বাড়িতে না গিয়ে আমরা গদাই জেঠুর দোকানে যাব কেন? কারণ ওই কিপটে গদাই লস্করের কাছ থেকে টাকা বের করাটাই হলো কি সব থেকে কঠিন কাজ। কি আমি ঠিক বলেছি না লজেন্স দাদা? এটা তুই একদম ঠিক বলেছিস গাব্বু। যার হাত দিয়ে 1 টাকাও খরচ হয় না, সে কি করে টাকা দেবে এখন সেটাই দেখার। চল চল। ওরে বাবা, হবে না হবে না, 1 টাকাও হবে না লজেন্স, 1 টাকাও আমি দিতে পারবো না। এ তুমি কি বলছো গো গদাই জেঠু? তোমার কাছে আমরা কত আশা করে এলাম, ভাবলাম গোলবস্তির ছোট ছোট ছেলে মেয়েদের জন্য শীতের গরম জামা কাপড় কেনার কথা শুনে তুমি কত খুশি হবে, আর তুমি বলছো 1 টাকাও দেবে না? না, দিতে পারবো না পারবো না। আরে বাবা, কোথা থেকে টাকা দেব বল দেখি? আমার দোকানে তো কোনো কেনা বেচাই নেই, আমি টাকা পয়সা পাবো কোথা থেকে বল? এই যে প্রতিদিন দেখি কত কত লোক তোমার দোকান থেকে কত কত জিনিস কিনে নিয়ে যাচ্ছে, তাও বলছো তোমার দোকানে বেচা কেনা নেই, জিনিস কিনতে কোনো লোক আসে না। আরে বাবা, বললুম তো একবার হবে না, তাই এই সহজ বাংলা কথাটা তোরা বুঝতে পারছিস না? হ্যাঁ, এখন তোরা আমার দোকান থেকে যা তো, যা বাবা, যা যা। আমার মাথাটা এমনিতেই গরম হয়ে আছে, আর শুধু শুধু গরম করে দিস না। তুমি তোমার ওই গরম মাথা নিয়ে বসে থাকো, আমরা গেলাম। কি? আমি আমার গরম মাথা নিয়ে বসে থাকবো? বলো তো তোমার ওই গরম মাথার উপরে 1 হাঁড়ি ঠান্ডা জল বসিয়ে দিই? খবরদার খবরদার বলছি, আর যদি একটা কথা বলেছিস তো পিটিয়ে একেবারে পাটি সাপটা করে দেবো। তাহলে আমিও পুলিশকে বলে দেবো আমি ছোট বলে তুমি আমাকে খুব মেরেছো। যখন পুলিশ এসে ধরে নিয়ে যাবে তখন বুঝবে। আহ গাব্বু, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই, চল এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। গদাই জেঠু কিছুতেই টাকা দেবে না। উফ, কি বিপদ! হ্যাঁ, কি বিপদ! হ্যাঁ, সকাল সকাল এসে কিনা আমার কাছ থেকে টাকা চায়। ও অত সোজা? পাথর থেকে জল বেরোতে পারে, কিন্তু এই গদাই লস্করের হাত থেকে 1 টাকাও বেরোবে না। সাধে কি আর লোকে আমাকে বলে, আরে কিপটে গদাই লস্কর। হ্যাঁ, গদাই জেঠুর সাথে কথা বলতে বলতে একেবারে হাঁপিয়ে গেলাম, তবু 1 টাকাও বের করতে পারলাম না। তাহলে এখন কি করবে লজেন্স দাদা? সেটাই তো ভাবছি, এখন কি করব? কি করলে গদাই জেঠুর কাছ থেকে টাকা পাওয়া যাবে? চলো না আমরা গদাই জেঠুর বাড়িতেই যাই। গদাই জেঠুর বাড়িতে গিয়ে আমরা কি করব ভূতু? গদাই জেঠু কিপটে হলেও জেঠিমা কিন্তু গদাই জেঠুর মতন কিপটে নয়, তাই জেঠিমা আমাদের কথা শুনে টাকা দিতেও পারে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো হতেই পারে। এই কথাটা তো আমার মাথায় আসেনি। থ্যাংক ইউ ভূতু, থ্যাংক ইউ আমাদের এই বুদ্ধিটা দেবার জন্য। তাহলে আর সময় নষ্ট করে কি লাভ? চলো আমরা এক্ষুনি গদাই জেঠুর বাড়িতে যাই। যাও যাও যাও, ওই পুকুর পাড় থেকে কটা কচু শাক আর বাগান থেকে একটা কুমড়ো নিয়ে এসো, ওই দিয়েই খেয়ে নেওয়া যাবে। না, কচু শাক সেদ্ধ আর কুমড়োর চচ্চড়ি আর আমি খাবো না। একদিন নয়, 2 দিন নয়, প্রতিদিন ওই এক চচ্চড়ি খেতে খেতে মুখে একেবারে অরুচি ধরে গেল গা। না না, ও সব আর হবে না। ও, তাও সব হবে না তো কি হবে শুনি? মাছের কালিয়া, পোলাও, মাংস হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তা ওই সব রান্নার জন্য টাকা তোমাকে কে দেবে শুনি? তুমি দেবে? হাসালে গিন্নি, হাসালে। অত টাকা আমি পাবো কোথায় বলো? তোমার ওই সব বাক্স প্যাটরায় কত কত টাকা পয়সা সোনা দানা আছে আমি সব জানি। কি কি বললে গিন্নি? আমার এই টিনের ট্রাঙ্কে কত টাকা পয়সা ধন সম্পত্তি আছে তুমি সব জানো? হ্যাঁ, তার মানে তুমি আমার ট্রাঙ্ক খুলেছিলে? হ্যাঁ, খুলেছিলাম। এবার চট করে বলে ফেলো দেখি, ট্রাঙ্ক থেকে কি কি নিয়েছো? এখনো নিইনি, তবে এবার নেব।
আমার যা লাগবে সব নেব। তা কি করবে শুনি? পুলিশ ডাকবে না জেলে দেবে? ওসব কিচ্ছু করতে হবে না, শুধু 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 কি করবে বলো? একটু ধৈর্য ধরো, এক্ষুনি সব দেখতে পাবে। তার আগে আমি একবার দেখে নি এই ট্রাঙ্কগুলোতে সব ঠিকঠাক আছে কিনা। আরে বাস, কত টাকা, সোনা দানা মণিমাণিক্য দেখেছিস ভূতু? হ্যাঁ দেখেছি রে, আর তাও গদাই জেঠু বলে কিচ্ছু নেই। কি কিপটে লোক রে বাবা। এবার দেখি গদাই জেঠু এই ট্রাঙ্ক গুলোর কি করে। এ কি গো, তুমি সব বাক্স প্যাঁচড়ায় তালা দিচ্ছ কেন গো? যাতে তুমি আর এদের খুলতে না পারো। ও মা গো, কি সব্বনেশের লোক রে বাবা, নিজের বউকে পর্যন্ত বিশ্বাস করে না। হে ঠাকুর, হে তুমি আমার কার সাথে বিয়ে দিলে গো? এখন আমার কি হবে গো? আর কেটে কেটে কি হবে গিন্নি, যা হবার তা তো হয়েই গেছে। আমার খুব খিদে পেয়েছে, যাও ওই পুকুর পাড় থেকে দুটো কচুর শাক আর কুমড়ো তুলে নিয়ে এসো। এই গদাই লস্করের সাথে তুমি ঝগড়া করে জিতবে ভেবেছো? হ্যাঁ, সেটা কখনো হবে না, বুঝলে? ভূতু, তুই একটা কিছু কর, এত লোভ যে আর সহ্য করা যায় না। তুমি কিছু চিন্তা করো না গো লজেন্স দাদা, গদাই জেঠুকে তার কিপটেমি স্বভাব থেকে বের করতেই হবে। ভূতু, সেটা কিভাবে সম্ভব? বল না ভূতু। একটু ধৈর্য ধর রানী, পরে সব জানতে পারবি। কথায় আছে, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। কি করা যায়? কি করা যায়? কি করা যায়? হ্যাঁ, আইডিয়া! ফুসফুস লেমন জুস। যক্ষ, আমার কাছে এসো বন্ধু, প্লিজ প্লিজ প্লিজ। এই তো আমি এসে গেছি ভূতু। এবার বলো ভূতু, আমি তোমার জন্য কি করতে পারি? যাও যক্ষ, তুমি এক্ষুনি গিয়ে গদাই লস্করের জমানো টাকা পয়সা আর সোনা দানা ভরা ট্রাঙ্কের ভিতরে ঢুকে যাও, আর গদাই লস্করের ওর কিপটেমির উচিত শিক্ষা দাও। কিন্তু কিভাবে? আমি যেমনটি বলছি তুমি ঠিক তেমনটি করবে, শোনো ভালো করে। বুঝেছ তো যক্ষ ভাই? একদম, তোমার কথা মতোই সব কাজ হবে। যাক, এই এতগুলো টাকা আর এই দোকানে রাখা ঠিক হবে না। ওই ছোকরাগুলো যে কোনো সময় চলে আসতে পারে টাকা চাইতে। এই টাকা একবার দেখে ফেললেই বিপদ। এই টাকাগুলো ট্রাঙ্কে ভরতে পারলেই নিশ্চিন্ত। কি তুমি তুমি কে? এই 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 এইভাবে হাসছো কেন তুমি? আমি যক্ষ। যক্ষ? তা আমার ট্রাঙ্কের ভিতরে কি করছো? যাও যাও যাও, চলে যাও, চলে যাও বলছি। আমি তো যেতে আসিনি, আমি তো এই সব ধন সম্পত্তি এখান থেকে নিয়ে যেতে এসেছি। ইয়ার কি মারটা? হ্যাঁ, ইয়ার কি? আমার জমানো ধন সম্পত্তি নিতে এসেছো? এই কথার মানে কি? হ্যাঁ, কি মানে? তুমি যাবে নাকি আমি পুলিশ ডাকবো? যাকেই ডাকো, কোনো লাভ হবে না। এই সব ধন সম্পত্তি আমাকে নিয়ে যেতেই হবে। আরে 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 এসব 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 কি হচ্ছে? কি হচ্ছে কি? হ্যাঁ, এই 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 কে কে কোথায় আছো? কে কোথায় আছো? এসো, আমার ট্রাঙ্ক তো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে।
এই যক্ষ, এই এই ঘন জঙ্গল দিয়ে কোথায় নিয়ে যাচ্ছ আমার সব ট্রাঙ্কগুলোকে? হ্যাঁ, বলি কানে কি তুলো গুঁজে আছো নাকি? হ্যাঁ, এই এই বলছি বলছি কোথায় নিয়ে যাচ্ছ ওদের? কোথায় কোথায়? না 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 না, আমি এত সহজে আমার জমানো ধন সম্পত্তি হাতছাড়া করব না। আমাকেও এই ট্রাঙ্কগুলোর পেছনে পেছনেই যেতে হবে, তা সে যত দূরেই হোক। এই এই শোনো, এ যক্ষ, আরে এই 7 সমুদ্র 13 নদীর পারে হলেও আমি তোমার সাথে সাথে যাব। আমার ধন সম্পত্তি আমি কাউকে দেব না, কাউকে না। তোর খুব লোভ, খুব লোভ। এই টাকা পয়সা সোনা দানা ছাড়া তুই একটুও থাকতে পারিস না, তাই না? না, পারি না। এই সব ধন সম্পত্তি আমার কাছে আমার জীবনের থেকেও দামি। তাহলে তাই হোক, তোর ইচ্ছাই পূর্ণ হোক। শোন, আজ থেকে তুই আর এই ঘর থেকে কোথাও বেরোতে পারবি না। এই ঘরের দরজা জানলা আমি চিরদিনের জন্য আটকে এখান থেকে চলে যাচ্ছি, আর এই ঘর ধন সম্পত্তিতে ভর্তি করে দিচ্ছি। থাক তুই তাই নিয়ে। কি কি কত টাকা? কত টাকা, কত সোনা দানা হিরে মণিমাণিক্য, সব এই সব আবার সব 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 আবার সব আবার সব আমার সব সব। এবার বুঝবি কত ধানে কত চাল। হ্যাঁ, এই দরজা যে বন্ধ, খুলছে না তো। আমি ঘর থেকে বেরোবো কেমন করে? হ্যাঁ, কেমন করে বেরোবো? এই কে? এই 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 বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। ওগো, ওগো, তুমি কোথায় চলে গেলে গো? এবার আবার কি হবে গো? কথা দিচ্ছি, কথা দিচ্ছি, চচ্চড়ি ছেচকি তুমি যা দেবে তাই দাঁত বার করে হাসতে হাসতে খাবো গো। ওগো, ছেচকি নিয়ে রাগ করে কেন চলে গেলে গো? হায় 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 হায়। ওরে বাবা রে, বাবা রে বাবা, কি যে আর্টিস্টটায় আমার প্রাণ একেবারে বেরিয়ে যাচ্ছে। ও বউ, বউ, আমি বোধহয় আর বাঁচবো না রে বউ, আমি আর বাঁচবো না। তোমাকে তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আজ তার ফল পাচ্ছি। আমার কাছে ফুল পাহাড়ির কত গরিব মানুষেরা 1 টাকার জন্য এসেছিল, আমি তাদের কিচ্ছু না দিয়ে খালি হাতে তাড়িয়ে দিয়েছি। টাকা পয়সা ছাড়া আর কারো কোনো কথা কোনোদিন আমি ভাবিনি। আজ আজ ভগবান আমাকে উচিত শিক্ষা দিচ্ছে। খিদে পেয়েছে কিন্তু খাবার নেই, চেষ্টায় আমার গলা ফেটে যাচ্ছে কিন্তু কোথাও 1 ফোঁটা জলও নেই। আমার কাছে বউ নেই, একজনও কেউ নেই, সব ফাঁকা, সব ফাঁকা। আছে শুধু ঘর ভর্তি ধন সম্পত্তি আর টাকা পয়সা। হায় 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 হায়, কি ভুল করেছি আমি, কি ভুল করেছি। ও বউ, বউ, ও আমি আর এসব চাই না রে বউ, আমি চাই না। আমি শুধু বাঁচতে চাই, শুধু বাঁচতে চাই, বাঁচতে চাই। এই ভুতু, তোরা এখানে বসে আছিস, ওইদিকে কি কাণ্ড হয়েছে জানিস? কি হয়েছে লজেন্স দাদা?
কাল রাত থেকে গদাই জেঠুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জেঠিমা খুব কান্নাকাটি করছে। গদাই জেঠুকে নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, আমি জানি গদাই জেঠু কোথায় আছে। তার মানে আমি বুঝেছি, এটা হচ্ছে ভুতুড়ি কাজ। ভুতুই নিশ্চয়ই গদাই জেঠুকে শাস্তি দেবার জন্য কিছু একটা করেছে। কি তাই না ভুতু? তুমি একদম ঠিক ধরেছো গলদেন দাদা। গদাই জেঠুকে তার লোভের শাস্তি দেওয়ার জন্য আমি কাল রাতে। যাও যক্ষ, তুমি এক্ষুনি গিয়ে গদাই লস্করের জমানো টাকা পয়সা আর সোনা দানা ভরা ট্রাঙ্কের ভিতরে ঢুকে যাও, আর গদাই লস্করের ওর কিপ্টেমির উচিত শিক্ষা দাও। একদম তোমার কথা মতোই সব কাজ হবে। তুই একদম ঠিক কাজ করেছিস ভুতু। চল একবার দেখে গিয়ে গদাই জেঠু কেমন আছে। হ্যাঁ, তোমরা এসো আমার সাথে। আমি কোথায়? কোথায় আবার? এই পোড়ো বাড়িতে। কিন্তু আমি এখানে এলাম কি করে? কে নিয়ে এলো আমাকে? তুমি কি করে এলে এর মধ্যেই ভুলে গেলে? তুমি তো কাল রাতে স্বপ্ন দেখছিলে। কিসের স্বপ্ন দেখছিলাম? কিসের আবার? তোমার টাকা পয়সা ধন সম্পত্তি এইসবের। তুমি তো এই ছাড়া এক মিনিটও থাকতে পারো না, তাই না? আর তাই তো স্বপ্ন দেখতে দেখতে ঘুমের মধ্যেই তুমি হাঁটতে হাঁটতে এখানে এসে অজ্ঞান হয়ে গেছো। কি এবার বলো, আর কখনো টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে এত ভাববে? না 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 না, কখনো না, কখনো না। আমার খুব শিক্ষা হয়েছে। আমি বুঝতে পেরেছি শুধু টাকা খেয়ে বাঁচা যায় না। এই টাকা পয়সা আমি যদি মানুষের জন্য ভালো কাজে নাই লাগাই, তাহলে এই টাকা পয়সা ধন সম্পত্তির কোনো মূল্য নেই রে, কোনো মূল্য নেই। যা 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 যা, তোরা ওই ট্রাঙ্ক থেকে যত খুশি টাকা নিয়ে যা। এই শোন শোন শোন, এবার ওই ফুল পাহাড়ির গোল বস্তির ছোট ছোট ছেলে মেয়েদের ভালো ভালো শীতের গরম জামা আমি কিনে দেবো, আমি কিনে দেবো। আর বড়দিনে ভালো ভালো কেক খাওয়াবে না? আরে শোন, শুধু কেক কেন? কেক, প্যাটিস, পিজা, চকলেট, তোরা যা চাইবি আমি তোদের তাই খাওয়াবো। ঠিক বলছো তো গদাই জেঠু, ভালো করে ভেবে বলো, আবার কথার খেলাপ করবে না তো? আরে বাবা না, কখনো না। ভগবান আমার চোখ খুলে দিয়েছে, আর কখনো আমি কথার খেলাপ করব না, বুঝলি? কখনো করব না, কোনোদিন না। সত্যি ভুতু, তোর জন্যই আজ আমরা ফুলপাহাড়ির গোলবস্তির সব ছেলে মেয়েকে ভালো ভালো শীতের জামা কাপড় কিনে দিতে পেরেছি। অবশ্য তার জন্য ভুতুকে একটু দুষ্টুমি করতে হয়েছে, কি তাই না ভুতু? সে তো আমাকে একটু করতেই হবে রে গাব্বু। কথায় আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বেঁকাতেই হয়। কি তাই না ছোট্ট বন্ধুরা?